বেশ কিছু বছর ধরেই মানুষ, ডিমন এবং ড্রাগনেরা পৃথিবীর বুকে সুখে স্বচ্ছন্দে নিজেদের জীবন কাটাচ্ছিল। তবে গল্পের টুইস্ট আসে তখনই, যখন এই সবুজে ভরা আনন্দময় পৃথিবীতে এক রক্তখেকো ব্ল্যাক ড্রাগনের নজর পড়ে, যার উদ্দেশ্য হলো ড্রাগন কিংকে হত্যা করে পৃথিবী সহ পুরো ব্রহ্মাণ্ডে রাজত্ব করা। এখন প্রশ্ন হলো, ড্রাগন কিং কি পারবে এই অত্যাচারী রক্তখেকো ব্ল্যাক ড্রাগনকে হারিয়ে পুরো পৃথিবীতে পুনরায় শান্তি ফিরিয়ে আনতে? সেটাই দেখবো আমরা আজকের ভিডিওতে। গল্পের শুরুতেই বলা হয়, আজ থেকে হাজার হাজার বছর আগে একটা ব্ল্যাক ড্রাগন হঠাৎ করেই পৃথিবীতে প্রবেশ করে, যেখানে তিনটি জগতের মানুষ ভিন্ন ভিন্নভাবে বসবাস করে। অর্থাৎ পাহাড়ে বসবাস করে ডিমন, স্থলে বসবাস করে মানুষ এবং জলের তলায় দেবতারা বসবাস করে। ব্ল্যাক ড্রাগনটির উদ্দেশ্য হলো এই তিনটি জগৎকে ধ্বংস করে নিজের দখলে নেওয়া, যার কারণেই সে এই তিনটি জগতের ওপর আক্রমণ করতে শুরু করে। এই আক্রমণের হাত থেকে বাঁচার জন্যই গড ড্রাগন কিংকে ডেকে পাঠায়। ড্রাগন কিং তার গোল্ডেন ড্রাগনের শক্তিকে একটা তলোয়ারের নিচে রাখে এবং তারপর সেই তলোয়ার দিয়েই ব্ল্যাক ড্রাগনের সঙ্গে যুদ্ধ শুরু করে। যুদ্ধের শেষ পর্যায়ে তিনি ব্ল্যাক ড্রাগনকে পরাজিত করেন এবং তারপর তাকে নরকে নিয়ে গিয়ে বন্দী করে দেন, যার কারণে তিনটি জগৎ জুড়ে যে ধ্বংসযজ্ঞ চলছিল সেটা বন্ধ হয়ে যায়। এখান থেকেই আমাদের 100 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা ড্রাগন কিং এর ছোট ছেলেকে দেখতে পাই। সে ড্রাগনের রূপ ধারণ করে আকাশে উড়ে বেড়াচ্ছিল। এরপর সিন চলে আসে ডিমনদের জগতে। সেখানে আমরা বাই নামের একটা মেয়েকে দেখতে পাই, যাকে কিছু ডিমন ধরার চেষ্টা করছিল। আসলে এই মেয়েটি ওই ডিমনদের কিছু খাবার চুরি করে পালিয়ে যাচ্ছিল, যার কারণেই ডিমনরা তার পেছনে লেগে আছে। পালানোর সময় বাইয়ের সামনে একটা ফ্রগ ডিমন চলে আসে, যাকে দেখে সে ভয়ে থমকে যায়। এরপর ফ্রগ ডিমন তার বিশাল আকৃতির জিভ দিয়ে বাইকে ধরার চেষ্টা করে, তবে বাই তার জিভটা ধরে ফেলে এবং তারপর সেটাকে টেনে ডিমনদের দিকেই ছেড়ে দেয়, যার ফলে ওই ডিমনরা জিভের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই সেখানে এক প্রজাপতি ডিমন চলে আসে। সে আকাশে উড়তে উড়তেই বাইয়ের দিকে বোমা ছুঁড়তে শুরু করে। বাই কোনো মতে তার হাত থেকে বাঁচার চেষ্টা করে, তবে এই মুহূর্তেই হঠাৎ করে ওই ডিমনটা তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার কারণে সে ভুল করে আকাশের দিকে বোমা ছুঁড়তে শুরু করে। আর দুর্ভাগ্যবশত এই বোমাগুলোই আকাশে উড়তে থাকা ড্রাগনের গায়ে গিয়ে লাগে, যার কারণে ড্রাগনটি নিজের জ্ঞান হারিয়ে পৃথিবীর ভূপৃষ্ঠের দিকে পড়তে শুরু করে এবং তারপর সে একটা মুরগির ফার্মের ভেতরে আটকে যায়। আসলে এই ড্রাগনটি হলো ড্রাগন কিং এর ছোট ছেলে, অর্থাৎ প্রিন্স। এরপর প্রিন্স যখন মুরগির ফার্ম থেকে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়, তখন সে লক্ষ্য করে তার পায়ে লেগে একটা ডিম নষ্ট হয়ে গেছে। এটা দেখেই প্রিন্স দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেখানে মুরগি ফার্মের মালকিন চলে আসে। কিন্তু পথে সে বাইয়ের সঙ্গে ধাক্কা খায়, যার কারণে মুরগির মালকিন তাকে খুব সহজেই ধরে ফেলে। প্রিন্স যখন মালকিনের কাছে তার মুখ দেখায়, তখন মালকিন তার সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ে যায় এবং প্রিন্সকে স্পর্শ করার চেষ্টা করে। তবে প্রিন্স যে কোনোভাবে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মালকিন তার কোনো কথা না শুনেই তাকে কিস করতে যায়, যার ফলে প্রিন্স ভয়ে চিৎকার করতে শুরু করে। তবে ঠিক তখনই প্রিন্সের বড় ভাই সেখানে এসে মালকিনকে থামায়। প্রিন্সের বড় ভাইয়ের নাম হলো সিয়ান। সে মুরগির মালকিনকে ক্ষতিপূরণ বাবদ একটা সোনার মুদ্রা দেয়। সোনার মুদ্রা পেয়ে মালকিন অনেক খুশি হয়। এটা দেখে প্রিন্স এবং তার দাদা নিশ্চিন্তে সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে ঠিক তখনই মালকিন পুনরায় তাদেরকে ধরার জন্য পেছনে দৌড়ায়, তাই তাকে দেখে তারা দুজনেও পালাতে শুরু করে। আর এইভাবেই পালাতে পালাতে তারা একটা বাজারে চলে আসে। প্রিন্স বাজারের মধ্য দিয়ে যাওয়ার সময় যেটাই দেখতে পায় সেটার জন্যই জেদ করতে থাকে, তবে তার বড় ভাই সিয়ান তাকে কোনোভাবে থামিয়ে নেয়। অন্যদিকে আমরা বাইকে দেখতে পাই, যাকে কিছু ডিমন্স বন্দি করে নিয়েছে। এরপর তারা বাইকে নিজেদের রাজ্যে নিয়ে গিয়ে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে, কারণ সে ডিমন্সদের খাবার চুরি করেছিল। তখন বাই তাদেরকে বারবার বলতে থাকে, আমার মায়ের অনেক শরীর খারাপ, যার কারণে আমি বাধ্য হয়ে এটা করেছি। কিন্তু সেখানের কেউই তার কোনো কথাই শোনে না, এমনকি তারা তাকে জীবন্ত জ্বালাতে শুরু করে। এই সময় প্রিন্স এবং তার দাদা এই দৃশ্য দেখে সেখানে আসে। প্রিন্স মেয়েটিকে এইভাবে জ্বলতে দেখে তাকে বাঁচাতে চায়, তবে সিয়ান তাকে আটকে নেয় এবং বলে এটা আমাদের নিয়মের বাইরে, তাই আমাদের এটা করা উচিত নয়। কিন্তু প্রিন্স তার কোনো কথাই না শুনে নিজের আসল রূপে এসে বাইকে বাঁচিয়ে নেয়। এই দৃশ্যটা দেখে সেখানে উপস্থিত সমস্ত ডিমন্সরাই বেশ ভয় পেয়ে যায় এবং এদিকে ওদিকে পালাতে শুরু করে। তখন বাই প্রিন্সকে জিজ্ঞাসা করে, তুমি কে আর তুমি আমাকে কেনই বা বাঁচালে? এটা বলেই সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে, আর প্রিন্স ওই অবস্থাতেই তাকে সেখান থেকে অনেক দূরে নিয়ে আসে। সিন শিফট হলে আমরা সমুদ্রের নিচে বসবাসরত ড্রাগন সাম্রাজ্যের রাজাকে দেখতে পাই, যিনি সিয়াওকে অনেক বকাবকি করছিলেন। আসলে সিয়াও তার ছোট ভাইয়ের ভুল নিজের উপরে নিয়ে নিয়েছিল। ড্রাগন রাজা সিয়াওকে বলে,
তোমার এই একটা ভুলের কারণেই তোমার ভাইয়ের সমস্ত ক্ষমতা শেষ হয়ে যেতে পারত। তুমি তার সঙ্গে থাকা সত্ত্বেও তাকে আটকাওনি কেন? তখন প্রিন্স তার বাবা ড্রাগন কিংকে বলে, আমরা তো শুধুমাত্র সেখানে ঘুরতে গিয়েছিলাম। এটা শুনে ড্রাগন কিং আরো রেগে যায় এবং শিয়াওকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু প্রিন্স কোনোভাবে তাকে থামিয়ে নেয় এবং বলে, যা কিছু হয়েছে সবটাই আমার ভুল, তাই এটা নিয়ে আর দাদাকে বকাবকি করো না। প্রিন্সের কথা শুনে ড্রাগন কিং কিছুটা শান্ত হয়, তবে সে শিয়াওকে বলে, তুমি এখানে পড়ে না থেকে নরকে চলে যাও এবং সেখানে বন্দি থাকা ব্ল্যাক ড্রাগনের উপরে নজরদারি করো। এটা শুনে শিয়াও চুপচাপ নরকে চলে যায়, যেখানে ব্ল্যাক ড্রাগনকে বন্দি করে রাখা হয়েছিল। ব্ল্যাক ড্রাগন তাকে দেখা মাত্রই অনেক রেগে যায় এবং জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এখান থেকে সিন শিফট হয় এবং আমাদের কয়েক বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে দেখা যায় রাজার ছোট ছেলে অর্থাৎ প্রিন্স বর্তমানে ড্রাগন কিং হয়েছে, কারণ তার কাছে গোল্ডেন ড্রাগনের ক্ষমতা রয়েছে। তো যাই হোক, এরপর প্রিন্স তার এক সহকারীকে নিয়ে মানুষদের জগতে আসে তাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। যাওয়ার পথে সে একটা ক্যান্ডির দোকান দেখতে পায়, যেটা প্রিন্সের অনেক ভালো লাগে, তাই সে ওই দোকান থেকে একটা ক্যান্ডি নিয়ে দোকানদারকে একটা সোনার মুদ্রা দেয়। এটা দেখে দোকানদার অনেক খুশি হয় এবং চিৎকার করে সবাইকে বলতে শুরু করে, এখন থেকে আমি ধনী হয়ে গেছি, যার কারণে সেখানে উপস্থিত সবাই প্রিন্সের কাছে টাকা চাইতে শুরু করে। এটা দেখে প্রিন্স সেখান থেকে সরে এসে তার সহকারীকে সবাইকে টাকা দেওয়ার জন্য বলে, তবে সেখানে লোকসংখ্যা অনেক বেশি থাকায় তার সহকারীর সমস্ত টাকা শেষ হয়ে যায়। এটা দেখে প্রিন্স এবং তার সহকারী কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা প্রিন্সের বাবা অর্থাৎ ড্রাগন কিংকে দেখতে পাই। সে তার সঙ্গীদের সঙ্গে পার্টি করছিল, তবে ঠিক এই সময় হঠাৎ করেই তার মহলের সমস্ত সোনাদানা উধাও হতে শুরু করে, যা দেখে ড্রাগন কিং এবং তার সঙ্গীরা বেশ চিন্তায় পড়ে যায়। আসলে প্রিন্স তাদের সমস্ত সোনাদানা গরিব মানুষদেরকে দিয়ে খুশি করতে চেয়েছিল, তাই সে পুরো শহর জুড়ে সোনাদানা ও হীরের বর্ষা করায়, যাতে পৃথিবীর কোনো মানুষই আর গরিব না থাকে। ঠিক এই সময় সেখানে বাই আসে। সে প্রিন্সকে ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পারে এই সবকিছুই প্রিন্স করাচ্ছে। এদিকে প্রিন্সের বাবা ড্রাগন কিং অনেক রেগেছিল, কারণ তিনি বুঝতে পারেন প্রিন্স নিজেই তাদের মহলের সমস্ত সম্পত্তি গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিয়েছে। এইসব দৃশ্য দেখে শিয়াও দ্রুত প্রিন্সকে মহলে আসার জন্য বার্তা পাঠায়, তাই প্রিন্স সাথে সাথেই তার আসল রূপ ধারণ করে মহলে এসে পৌঁছায়। তাকে দেখা মাত্রই ড্রাগন কিং জিজ্ঞাসা করে, তুমি আমাদের সমস্ত সম্পত্তি এইভাবে নষ্ট করছো কেন? এর উত্তরে প্রিন্স বলে, আমি তো শুধুমাত্র অল্প কিছু সম্পত্তি গরিব মানুষদেরকে দান করেছি, আর তাছাড়া আমি এই পুরো সাম্রাজ্যের প্রিন্স, তাই এতটুকুনি অধিকার তো আমার আছেই। প্রিন্সের এমন অদ্ভুত কথাবার্তা শুনে তার বাবা অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে শিয়াও বলে, আপনারা চিন্তা করবেন না, আমি এখনই সমস্ত সম্পত্তি ফিরিয়ে আনবো। এটা শুনে সবাই কিছুটা হলেও শান্ত হয়। তখন ড্রাগন কিং গোল্ডেন ড্রাগনের সোলটাকে ভালোভাবে দেখে বলে, আর কিছুদিনের মধ্যেই গোল্ডেন ড্রাগন বাইরে বেরিয়ে আসবে, আর এটা হলে আমি আগের থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে যাব। অন্যদিকে আমাদের ব্ল্যাক ড্রাগনকে দেখানো হয়, যে বর্তমানে তার বন্দিদশা থেকে মুক্ত হয়ে গেছে। এটা দেখে সেখানে উপস্থিত সমস্ত রক্ষীরা তাকে থামানোর চেষ্টা করে, তবে ব্ল্যাক ড্রাগন অনেক শক্তিশালী হওয়ায় সহজেই তাদের সবাইকে হত্যা করে। এরপর সেখানে শিয়াও এবং প্রিন্সেসে ব্ল্যাক ড্রাগনকে থামানোর চেষ্টা করে, তবে ব্ল্যাক ড্রাগন তার আসল রূপে এসে শিয়াও এর গলা চেপে ধরে এবং প্রিন্সকে বলে, তুমি শিয়াওকে বাঁচাতে চাইলে তোমার ভেতরে থাকা গোল্ডেন ড্রাগনের শক্তি আমাকে দিয়ে দাও। তাই প্রিন্স বাধ্য হয়েই তার সমস্ত শক্তি ব্ল্যাক ড্রাগনকে দিয়ে দেয়, যার কারণে ব্ল্যাক ড্রাগন আগের থেকেও অনেক শক্তিশালী হয়ে ওঠে। এরপর প্রিন্স ব্ল্যাক ড্রাগনের উপর অ্যাটাক করতে গেলে সে খুব সহজেই তাকে আহত করে দেয় এবং তারপর নরক থেকে বেরিয়ে যেতে শুরু করে। তবে ঠিক তখনই ড্রাগন কিং এসে তাকে আটকানোর চেষ্টা করে এবং নিজের সর্বস্ব শক্তি দিয়ে তার সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু গোল্ডেন ড্রাগনের শক্তি পাওয়ার পর ব্ল্যাক ড্রাগন আগের থেকেও অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল, তাই ড্রাগন কিং কোনোভাবেই তার সঙ্গে পেরে উঠছিল না। তাই সে শেষমেশ নিজের আসল রূপ ধারণ করে সমস্ত শক্তি লাগিয়ে ব্ল্যাক ড্রাগনের সঙ্গে লড়াই করতে শুরু করে। আর এই লড়াইয়ে ব্ল্যাক ড্রাগন বেশ গুরুতরভাবে আহত হয় এবং ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে এই লড়াইয়ে ড্রাগন কিং তার সমস্ত শক্তি শেষ করে ফেলায় সে কোমায় চলে যায়। প্রিন্স তার এমন অবস্থা দেখে কোনোভাবে তাকে মহলে নিয়ে যায় এবং সবাই মিলে নিজের শক্তির সাহায্যে তাকে সুস্থ করার চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না, কারণ তাদের কারো কাছেই নিজের সম্পূর্ণ ক্ষমতা অবশিষ্ট ছিল না। এইসব দৃশ্য দেখে প্রিন্সের আঙ্কেল তাকে বলে, যদি তুমি তোমার বাবাকে বাঁচাতে চাও তাহলে তোমাকে একটা তলোয়ার খুঁজে আনতে হবে, কারণ ওই তলোয়ারের ভেতরেই গোল্ডেন ড্রাগনের শক্তি রয়েছে, আর এই তলোয়ারটা শুধুমাত্র কোনো রিয়েল ড্রাগনের রক্তের স্পর্শ পেলে তবেই পাতাল থেকে ওপরে উঠে আসবে। এসব শুনে প্রিন্স বলে, আপনি চিন্তা করবেন না, আমি যেভাবেই হোক ওই তলোয়ারটা নিয়ে আসব। এটা বলেই সে নিজের আসল রূপ ধারণ করে ডিমন্সদের দুনিয়াতে চলে আসে। সে যখন আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল ঠিক তখনই নিচ থেকে দুটো ডিমন তাকে পাথর দিয়ে আঘাত করে, যার ফলে প্রিন্স জ্ঞান হারিয়ে মাটিতে এসে পড়ে। তখন ওই ডিমন্সগুলো ড্রাগনটিকে টেবিলের উপর রেখে বাকি সমস্ত ডিমন্সকে ডেকে পাঠায় এবং বলে, যে এই ড্রাগনের মাংস খাবে
তার আয়ু আরো 200 বছর বেড়ে যাবে। এটা শুনে সবাই ওই ড্রাগনের মাংস কেনার জন্য সেখানে ভিড় জমায়। এরপর ওই ডিমন্স দুটি যখন ড্রাগনটিকে কাটতেই যাচ্ছিল, তখনই সেখানে বাই এসে নিজেই পুরো ড্রাগনটাকে কিনে নেয়। এরপর আমরা রাতের বেলায় প্রিন্সকে দেখতে পাই। বর্তমানে সে তার মানুষ রূপে ফিরে এসেছে। সে বাইকে বলে, আমাকে বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ। তখন বাই প্রিন্সকে জিজ্ঞাসা করে, তুমি ড্রাগন সাম্রাজ্যের প্রিন্স, তাই না? এটা শুনে প্রিন্স বাইকে জিজ্ঞাসা করে, তুমি এটা কিভাবে জানলে, আর তোমার আসল পরিচয় কি? এসব শুনে বাই বলে, আমি একজন সাধারণ মেয়ে। এই সময় প্রিন্স নিজের শক্তি চেক করতে গিয়ে বুঝতে পারে বর্তমানে তার কোনো শক্তি কাজ করছে না। তখন বাই তাকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ঠিক এই সময়ে ডিমন্সদের রাজা ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। সে প্রিন্সকে দেখা মাত্রই সেখানে দাঁড়িয়ে যায় এবং তারপর তাকে নিজের সঙ্গে মহলে নিয়ে যায়। সেখানে অতিথি আপ্যায়নের জন্য প্রিন্সকে খাওয়ার মতো কিছু পোকামাকড় দেয়। তবে প্রিন্স শত চেষ্টার পরেও ওই জঘন্য পোকামাকড় খেতে পারে না। তখন ডিমন কিং তাকে বলে, তোমাকে দেখতে সম্পূর্ণ তোমার বাবার মতোই। এটা শুনে প্রিন্স জিজ্ঞাসা করে, তুমি আমার বাবাকে কিভাবে চিনলে? তখন ডিমন কিং বলে, তোমার বাবা এবং আমি খুব ভালো বন্ধু। যখন ব্ল্যাক ড্রাগন প্রথম এই পৃথিবীতে আসে, তখন আমরা সবাই মিলেমিশে তার সঙ্গে লড়াই করেছি। ঠিক এই সময়ে সেখানে কিছু মহিলা আসে নৃত্য পরিবেশন করার জন্য। তাদের মধ্যেই বাইকে দেখে প্রিন্স অনেক খুশি হয়। এরপর প্রিন্স ডিমন কিংকে বলে, তুমি তো আমার বাবাকে ভালোভাবেই চেনো, তাহলে তুমি নিশ্চয়ই এটাও জানো যে ডিমন সাবডিউজিং তলোয়ার কোথায় রয়েছে। তবে এটা শোনা মাত্রই ডিমন কিং অনেক রেগে যায় এবং প্রিন্সকে কারাগারে বন্দী করে দেয়। অন্যদিকে আমরা ব্ল্যাক ড্রাগনকে দেখতে পাই যে ডিমন্সদের দুনিয়াতে এসে তাদেরকে হত্যা করে তাদের শক্তি ছিনিয়ে নিতে শুরু করে। ঠিক এই সময় তার কাছে একটা ক্রো ডিমন আসে। সে ব্ল্যাক ড্রাগনকে ধিক্কার জানিয়ে বলে, তোমার এখন এমন অবস্থা হয়েছে যে তুমি নিজের লোকদেরকেই মেরে তাদের শক্তি ছিনিয়ে নিচ্ছ। এটা যদি তুমি কন্টিনিউ করতে থাকো তাহলে তুমি কখনোই ডিমন সাবডিউজিং তলোয়ারটা পাবে না। অন্যদিকে আমাদের বাইকে দেখানো হয় যে প্রিন্সকে কারাগার থেকে মুক্ত করার জন্য একটা প্ল্যান তৈরি করে। সে পিগ ডিমন এবং বুল ডিমনকে শুয়োরের মাংস খেতে দেয়। তারা ওই মাংস দেখে লোভ সামলাতে না পেরে দ্রুত সেগুলি খেতে শুরু করে। আর এই সুযোগেই বাই কোনো রকমে প্রিন্সকে কারাগার থেকে মুক্ত করে নেয়। এই সময়ে বাই প্রিন্সকে জিজ্ঞাসা করে, ডিমন্সরা কেন সর্বদাই তার আসল রূপে থাকে? তারা তো চাইলেই তাদের রূপ বদলাতে পারে। তখন প্রিন্স বলে, তারা এটা করতে পারে না কারণ তাদের সমস্ত শক্তি ডিমন সাবডিউজিং তলোয়ারের মধ্যে বন্দী রয়েছে। আর যদি এটা না হতো তাহলে তারা কখনোই শান্তিতে বসবাস করতে পারত না। এই সময় কিছু ডিমন্স তাদেরকে ধরার জন্য আসলে প্রিন্স এবং বাই তাদের সঙ্গে লড়াই করে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় বাই বুঝতে পারে কিছুদিন আগেই ডিমন্সরা যখন তাকে শাস্তি দিচ্ছিল তখন এই প্রিন্স তাকে বাঁচিয়েছিল। অন্যদিকে দেখা যায় যখন ব্ল্যাক ড্রাগন একটা ঝর্ণার মধ্যে স্নান করছিল তখন ক্রো ডিমন সেখানে এসে তাকে বলে, আমি তোমার জন্য ডিমন সাবডিউজিং তলোয়ারটা নিয়ে আসতে পারি, তবে এর বিনিময়ে আমার কিছু শর্ত রয়েছে। এদিকে প্রিন্স এবং বাই নিজেদের রূপ বদল করে মানুষের দুনিয়াতে চলে আসে। তবে ঠিক এই মুহূর্তেই বাই হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় এবং তার শরীরে অদ্ভুত এক ধরনের চিহ্ন তৈরি হতে থাকে। আসলে বাই বেশিক্ষণ লবণাক্ত জল থেকে দূরে থাকলে সে এমন সমস্যার সম্মুখীন হয়। এটা বুঝতে পেরে প্রিন্স দ্রুত তাকে একটা হোটেলে নিয়ে যায়। তারপর সে বাইকে ওই হোটেলেরই একটা লবণাক্ত জলের বাথটবের মধ্যে শুইয়ে দেয়, যার কারণে বাই আগের থেকে অনেকটা সুস্থ হয়ে ওঠে। এরপর প্রিন্স হোটেল থেকে বাইরে আসলে দেখে ব্ল্যাক ড্রাগন মানুষদের দুনিয়াতে এসে তাদের উপর অ্যাটাক করছে। তাই প্রিন্স সাথে সাথেই তার সঙ্গে লড়াই শুরু করে। তবে ব্ল্যাক ড্রাগনের ভেতরে গোল্ডেন ড্রাগনের শক্তি থাকায় প্রিন্স কোনোভাবেই তার সঙ্গে পেরে উঠছিল না। ব্ল্যাক ড্রাগন খুব সহজেই প্রিন্সকে ছুঁড়ে ফেলে দেয়। তখনই সেখানে বাই এসে প্রিন্সকে বাঁচাতে চাইলে সে নিজেও বেশ গুরুতরভাবে আহত হয়, আর এর সাথে সাথেই তার শরীর পুনরায় লাল হতে শুরু করে। প্রিন্স দ্রুত তাকে লবণাক্ত জলে স্নান করানোর জন্য একটা জঙ্গলে নিয়ে আসে। এই সময় ওই জঙ্গলে বাইয়ের সামনে ক্রো ডিমন চলে আসে। তখন বাই তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমাকে দিয়ে এইসব করাচ্ছ? অর্থাৎ এখান থেকে বোঝা যায় বাই ক্রো ডিমনের কথাতেই এইসব করছে। তবে বাই আর কোনোভাবেই এইসব করতে রাজি না হলে ক্রো ডিমন তাকে খুব খারাপভাবে আঘাত করে এবং তার শরীরে এক ধরনের ডিমনিক ক্রিয়েচার ঢুকিয়ে দেয়, যার সাহায্যে সে বাইকে কন্ট্রোল করতে পারবে। এরপর সেখানে প্রিন্সেসে বাইকে স্নান করতে দেখে কিছুটা লজ্জা পায়। সে বাইয়ের সৌন্দর্যে বেশ প্রভাবিত হয়, তবে তা সত্ত্বেও কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে। এই সময় প্রিন্সের কাছে দুটো শোল উড়ে আসে, যা দেখে প্রিন্স বাইকে জিজ্ঞাসা করে, এগুলো কি? বাই বলে, যখন দুটো ভালোবাসার মানুষ একসঙ্গে থাকে তখনই এগুলো তাদের কাছে আসে। এটা শুনে প্রিন্স অনেক খুশি হয় এবং নিজের ড্রাগন রূপ ধারণ করে বাইকে কিস করে। আর এই সমস্ত দৃশ্য সেখানে লুকিয়ে থাকা দুটো ডিমন দেখতে থাকে। তবে মুহূর্তের মধ্যেই প্রিন্স তাদেরকে দেখে ফেলে এবং তাদের সামনে গিয়ে তাদেরকে অজ্ঞান করে দেয়। এরপর প্রিন্স বাইকে নিয়ে ডিমন্সদের দুনিয়াতে আসে ডিমন সাবডিউজিং তলোয়ারটা নেওয়ার জন্য। তবে সেখানে কিছু ডিমন্স তাকে আটকানোর চেষ্টা করলে প্রিন্স তাদের সঙ্গে লড়াই শুরু করে। এই সুযোগেই ডিমন কিং প্রিন্সের উপর আক্রমণ করলে বাই তার সামনে এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর প্রিন্স মাটিতে সজোরে ঘুষি মারে
যার ফলে তার হাত থেকে বেরোনো রক্ত মাটিতে স্পর্শ হওয়ায় মাটির তলদেশ থেকে ডিমন সাবডিউসিং তলোয়ারটা বাইরে বেরিয়ে আসে। এটা দেখে সেখানে উপস্থিত সবাই অনেক ভয় পেয়ে যায় এবং একই সাথেই ধীরে ধীরে ডিমন্সদের দুনিয়া ধ্বংস হতে শুরু করে। এই সুযোগেই সেখানে ব্ল্যাক ড্রাগন চলে আসে। সে প্রিন্সকে ওই তলোয়ারটা চায়, তবে প্রিন্স ওই তলোয়ারের সাহায্যে ব্ল্যাক ড্রাগনের উপর আক্রমণ করে তাকে পরাজিত করে, যার কারণে ব্ল্যাক ড্রাগন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর প্রিন্স এবং বাই যখন সেখান থেকে চলে যেতেই যাচ্ছিল, তখনই বাইয়ের শরীর থেকে এক ক্রিয়েচার বেরিয়ে এসে প্রিন্সের শরীরে প্রবেশ করে, যার ফলে প্রিন্স নিজের জ্ঞান হারিয়ে ফেলে। আর এই সুযোগেই ক্রোডিমন সেখানে এসে প্রিন্সের কাছ থেকে তলোয়ারটা নিয়ে নেয়। বাই তাকে আটকাতে চাইলে সে তার শক্তির মাধ্যমে বাইকে বন্দি করে নেয় এবং তাকে ধমক দিয়ে বলে, যদি তুমি এই ব্যাপারে প্রিন্সকে কিছু বলো তাহলে আমি তাকে মেরে ফেলবো। এটা বলেই ক্রোডিমন প্রিন্সের শরীর থেকে ডিমনিক ক্রিয়েচারটাকে বের করে নেয়। এরপর বাই প্রিন্সকে সেখান থেকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে আসে। প্রিন্সের জ্ঞান ফিরলে সে বাইকে তার সামনে দেখে অনেক রেগে যায় এবং বলে, তুমি আমাকে ঠকিয়েছো, তুমি শুধুমাত্র এই তলোয়ারটা পাওয়ার জন্যই এতদিন আমার সঙ্গে নাটক করেছো, তাই এর পর থেকে আর কখনোই তোমার এই মুখটা আমাকে দেখাবে না। এটা বলেই প্রিন্স সেখান থেকে চলে যায় এবং বাই সেখানে বসেই চিৎকার করে কাঁদতে শুরু করে। এরপর প্রিন্স সমুদ্রের ধারে গিয়ে তার ভাইকে বার্তা পাঠায়, আমি ডিমন সাবডিউসিং তলোয়ারটা জোগাড় করতে পারিনি। তবে অদ্ভুতভাবেই ওই মেসেজটা সমুদ্রে না গিয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে। তাই প্রিন্স সেটা ফলো করে কিছু দূর যাওয়ার পর দেখে ক্রোডিমন বাইয়ের সঙ্গে কিছু কথা বলছে, যেখানে বাই ক্রোডিমনকে বলে, আমি প্রিন্সকে সব সত্যি কথা বলে দেব। তবে ক্রোডিমন তার এই কথায় হাসতে থাকে এবং বলে, আমার কাছে ডিমন সাবডিউসিং তলোয়ার আছে, তাই কেউ চাইলেও আমাকে হারাতে পারবে না। এটা বলেই সে তার মাথায় থাকা টুপিটা খুলে দেয় আর দেখা যায় এই ক্রোডিমন আসলে অন্য কেউ নয়, এটা হলো প্রিন্সের বড় ভাই সিয়াও। এইসব দেখে প্রিন্স তার ভাইয়ের সামনে আসে এবং বলে, তুমি কেন এইসব করছো? তখন সিয়াও বলে, ছোট থেকেই সে সর্বদাই অবহেলিত হয়েছে। ড্রাগন কিং এর বড় ছেলে হওয়া সত্ত্বেও কেউ কখনোই তাকে সম্মান দেয়নি, এমনকি সে সম্পূর্ণভাবে দক্ষ হওয়া সত্ত্বেও ড্রাগন ক্ল্যানের দায়িত্ব তার ভাইকে দেওয়া হয়েছে। তাই সে চায় এখন পুরো ড্রাগন ক্ল্যানের ওপর রাজ করতে। এই সময়ে সেখানে ব্ল্যাক ড্রাগন চলে আসে। সে বলে, তোমাদের পারিবারিক ড্রামা সম্পূর্ণ হলে আমাকে ওই তলোয়ারটা দিয়ে দাও। এটা শুনে প্রিন্স তার ওপর আক্রমণ করতে যায়, তবে ব্ল্যাক ড্রাগন খুব সহজেই তাকে আঘাত করে দূরে ফেলে দেয়। এরপর ব্ল্যাক ড্রাগন ক্রোডিমন অর্থাৎ সিয়াওকে ওই তলোয়ারটা দিয়ে দিতে বলে, কিন্তু সিয়াও তাকে বলে, আমি অবশ্যই এই তলোয়ারটা তোমাকে দিয়ে দেব, তবে তার বিনিময়ে আমাকে গোল্ডেন ড্রাগনের শক্তি দিতে হবে। তার কথায় রাজি হয়ে ব্ল্যাক ড্রাগন নিজের শরীর থেকে গোল্ডেন ড্রাগনের শক্তি বের করে, যেটা দেখে সিয়াও কিছুটা বেখেয়াল হলেই ব্ল্যাক ড্রাগন তার হাত থেকে ওই তলোয়ারটা ছিনিয়ে নেয় এবং নিজের শক্তির সাহায্যে তাকে গুরুতরভাবে আহত করে। এদিকে দেখা যায় বাই আহত প্রিন্সকে তাদের রাজ্যে নিয়ে আসে। প্রিন্সের এমন অবস্থা দেখে তার আঙ্কেলরা নিজের শক্তির সাহায্যে তাকে সুস্থ করে। অন্যদিকে দেখা যায় ওই তলোয়ারটা পাওয়ার পর থেকেই ব্ল্যাক ড্রাগন মানুষ এবং ডিমন্সদের দুনিয়াতে গিয়ে তাদেরকে হত্যা করে রক্ত খেতে শুরু করে। এরপর ব্ল্যাক ড্রাগন তার শক্তির সাহায্যে মানুষ ও ডিমন্সদের দুনিয়াকে ধ্বংস করার জন্য বিশাল এক সুনামির সৃষ্টি করে। তবে ঠিক তখনই সেখানে প্রিন্স চলে আসে এবং নিজের শক্তির সাহায্যে পুরো সুনামিটাকে আটকে রাখে। এটা দেখে বাই ব্ল্যাক ড্রাগনের উপর আক্রমণ করতে যায়, তবে ব্ল্যাক ড্রাগন খুব সহজেই তাকে আঘাত করে দূরে সরিয়ে দেয়। এতে বাই বেশ গুরুতরভাবে আহত হয়। দেখা যায় ব্ল্যাক ড্রাগন আহত বাইয়ের রক্ত নিয়ে খেতে শুরু করে। এটা দেখে প্রিন্স অনেক রেগে যায় এবং মুহূর্তের মধ্যেই পুরো সুনামিটাকে ধ্বংস করে দেয়। এরপর প্রিন্স ব্ল্যাক ড্রাগনের উপর আক্রমণ করতে গেলে ব্ল্যাক ড্রাগন তার শক্তির সাহায্যে প্রিন্সকে গুরুতরভাবে আহত করে, যার ফলে তার মুখ থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরোতে শুরু করে। এরপর ব্ল্যাক ড্রাগন যখন সেই শক্তিশালী তলোয়ারটা দিয়ে প্রিন্সকে মারতেই যাচ্ছিল, তখনই তাদের মাঝখানে বাই চলে আসে। ফলে ওই তলোয়ারের আঘাতে বাই মারা যায়। তবে মারা যাওয়ার আগে সে প্রিন্সকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই দয়া করে আমাকে ভুল বোঝো না। নিজের ভালোবাসার মানুষটাকে এইভাবে চোখের সামনে মারা যেতে দেখে প্রিন্স অনেক কষ্ট পায় এবং ধীরে ধীরে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। এরপর প্রিন্স তার স্বপ্নে দেখে সে এখন নরকে রয়েছে, যেখানে একাধিক ডিমন্স তাকে মারার চেষ্টা করলেও কেউ কোনোভাবেই তার কিছুই করতে পারে না। তাই প্রিন্স খুব সহজেই নরকের সমস্ত শক্তির সাহায্যে নিজেকে সুস্থ করে তোলে, যার কারণে সে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। সে তীব্র এক আলোর গতিবেগে নরক থেকে বাইরে বেরিয়ে আসে, যা দেখে ব্ল্যাক ড্রাগন বেশ ভয় পেয়ে যায়। এরপর প্রিন্স তার ড্রাগন সোলের পাওয়ার কাজে লাগিয়ে ব্ল্যাক ড্রাগনের ওপর আক্রমণ করে, তবে এইবার ব্ল্যাক ড্রাগন কোনোভাবেই তার শক্তির মোকাবিলা করতে পারে না। তাই সাথে সাথেই তার পুরো শরীরটা নষ্ট হয়ে যায় এবং তার শরীর থেকে গোল্ডেন ড্রাগনের শোল বেরিয়ে এসে প্রিন্সের বাবা অর্থাৎ ড্রাগন কিং এর শরীরে চলে যায়, যার কারণে তাদের রাজমহল আবারও আগের মতোই উজ্জ্বল হয়ে ওঠে। একই সাথেই দেখা যায় প্রিন্স তার শক্তির সাহায্যে বাইয়ের আত্মাকে পুনরায় তার শরীরে নিয়ে আসে এবং এরপর তারা দুজন একসঙ্গে মানুষের দুনিয়াতে গিয়ে সুখে বসবাস করতে শুরু করে। আর এর সাথেই পুরো ড্রামাটা এখানেই শেষ হয়।
ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে।